ওয়াকফ আইন বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলনের ঘোষণা। ওয়াকফ আইনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন ঘোষণা করলেন উত্তর পূর্বের বিভিন্ন ইসলামিক সংগঠনের ধর্মীয় পণ্ডিতরা। আগামী 11 থেকে 17 এপ্রিল পর্যন্ত বরাকের লক্ষ লক্ষ মুসলমান এই আইনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন। বদরপুরে এক সাংবাদিক সম্মেলনে এমন জানান ইসলামিক পণ্ডিতরা। বিউটি রিপোর্ট, বরাক ভিশন। সব আইসুন এবং সবথেকে বড় হইল এই সভাটা ধর্ম নিরপেক্ষ শব্দটা যদিও আমাকে ধর্ম নিরপেক্ষ ও চান্সে যে লোকসভাতেও বা রাজ্যসভাতেও অমুসলিম যারা আছে তারা যে পরিমাণ এর বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইছেন, যেমন সঞ্জয় সিংহ অন্য এরা কপিল সিব্বাল ডিওর এসপি, এরা যে পরিমাণ রুখিয়া দাঁড়াইছেন জিনিসটা অত্যন্ত বালা। দেখা যার জিনিসটা প্রত্যেক গণতান্ত্রিক মানুষের মনের মধ্যে সুট আছে। এর লাগিয়া গণতান্ত্রিক মানুষ যারা আছে গণতন্ত্রের বালাবায় তারা চেষ্টা করেন এই জাতীয় একটা জিনিস ডিভাইড অ্যান্ড রুল পলিসি না করার লাগিয়া। এই যে ওয়াকফে আপনার আনা হয়েছে এমন একটা সময় অন দি বার্জ অফ ইলেকশন আনা হয়েছে, একমাত্র উদ্দেশ্য হইয়া হলো ডিভাইড অ্যান্ড রুল পলিসি করবার লাগিয়া আমরা হিন্দু মুসলমানের মাঝে মানে ডিভিশন রাখবার লাগিয়া। ভারতের মানুষ শান্তিপ্রিয় মানুষ সবে জানে, এবং এই যে আপনার এক কাজ করা ও সরকারের তরফ থেকে বিশেষত বিজেপি সরকারে যে পরিমাণ মানুষরে আপনার আলগাইয়া রাখবার চেষ্টা করে, ই কিন্তু বড় দুঃখজনক কথা। আমরা সরকারের কাছে অনুরোধ করবো, তোমার এই খালো আইন যেগুয়া তুমি প্লিজ রিপিল ইট, তুমি বাতিল করো এবং মানুষের শান্তিতে থাকতে দাও। মানুষের গণতান্ত্রিক যে মূল্যবোধ আছে ওগুলো মানুষে এপ্লাই করুক, এপ্লাই করিয়া তার গণতান্ত্রিক মূল্যবোধ যেগু আছে ওগু দিয়া ভারতের সেবা শুশ্রূষা করুক। ওটাও আমরা খাইম আজকের মিটিং করছি।